তো বন্ধুরা, আজকে রান্নার পাট আমার পড়েছে। যেহেতু দিদি যাই বসে, আমার মা রান্না করবে না, তাই বলছি তুই রান্না কর। তো আমার মা চিকেন নিয়ে এসছে, আর এখানে যা যা লাগে তা তো আমি কেটে নিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, ওখানে আমি আলু কেটে নিয়েছি। আর মা ভাত আর পাট শাক আর আলু সেদ্ধটা করে নিয়েছে, সকালে ওগুলোই খেয়েছে। আর এখানে আমি রান্না করব মন ভোলা শুটকি দিয়ে কচুরলতি। আর এখানে আমি জিরে বেটে নিব। তো চলো আমি কীভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আমি অতটাও রান্না করতে পারি না, কিন্তু যেটুকুই পারি মানে খাওয়ার মতো হয়। তো চলো আমি কীভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখো, এত গরমে পাটাতে যদি লঙ্কা টঙ্কা বাটি হাত জ্বালা করবে, তাই পিসি বলতেছে মিক্সচারে মশলাটা করে নে। এত গরমে লঙ্কা টঙ্কা বাটিস না, হাত জ্বালা করবে। তো শেষে মিক্সচারেই করবো মশলাটা। তো দেখো, আমি মাংসের আলুটা ভেজে নিচ্ছি এখন। তখন আমি দিয়ে দেবো তেজপাতা। বাবা কি চিপকাচ্ছে। তারপরে এখন আমি জিরে দিয়ে দেবো। জিরেটা লাল লাল হয়ে গেল, পেঁয়াজ কুচি আর রসুন দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে মাংসটা দিয়ে দেবো। আলুগুলো ভেজে নিয়েছি। তো দেখো, এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তাই আমি হলুদ দিয়ে দিব। আর নুনটা দিয়ে দেবো, যতক্ষণ লাগে ততক্ষণ নুনটা দিয়ে দেবো আন্দাজ মতো। তো দেখো, এখন আমি মশলাটা দিয়ে দিব, কারণ বেশিক্ষণ ভাজলে পরে আর মশলাটা ঢুকবে না, তাই এখন আমি মশলাটা দিয়ে দিব যাতে মশলাটা ঢুকে। তো দেখো, মিক্সিতে করে নিয়েছি, পাটাতে আর বাটি নেই। এত গরম, লঙ্কা বাটলে আর হাত জ্বালা করবে, জন্য মিক্সিতে করে নিলাম। মশলাটা দিয়ে দিলাম, তাই এখন মশলার বাটিতে কিছু মশলা লেগেছিলো, তাই জল দিয়ে এটা দিয়ে দিব। এখন কিছুক্ষণ কষাবো। আর এখন আমি একটু দিয়ে দেবো সামান্য জিরের গুঁড়ো, লাল মির্চি দিয়ে দিব, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু, যাতে একটু কালারটা সুন্দর আসে। এখন নাড়া দিব, একটু পরে আলুগুলো দিয়ে দিব, তাহলে একসাথে সেদ্ধ হয়ে যাবে। আর তো দেখো, মশলা কষানো হয়ে গেছে। তো এখন আমি আলুগুলো দিয়ে দিব, যাতে একসাথে সেদ্ধ হয়ে যায়। গাইস, কালারটা যা আসে না, জাস্ট ওয়াও। হয়তো তোমরা বুঝতে পারছো না কালারটা, হয়তো কিন্তু আমি বুঝতে পারছি, খুব সুন্দর কালার হচ্ছে। আমার কষানো কমপ্লিট, এখন আমি জল দিয়ে দিব। তো দেখো বন্ধুরা, তরকারিটা আমি নামিয়ে নিয়েছি, হয়ে গেছে আমার। এখন আমি ভাত রান্না করবো, ভাতটা বসাই দিয়ে স্নানে চলে যাব। তো দেখো কেমন হয়েছে, লাল লাল হয়েছে। আমার কাছে তো ভালোই লাগতেছে, এখন তোমাদের কাছে কেমন লাগতেছে জানি। আমার মা, দিদি, জিজু ঘুরতে গেছে, তাই সকালে রান্না করে খেয়ে গেছে। আমার মা রান্না করছে কাঁঠাল বীজ দিয়ে পাট শাক, আর আমি এখন রান্না করলাম। আর এটা আলু সেদ্ধ সকালে রান্না করেছিল মা। আর এটা হলো কচুরলতি রান্না করেছি মন ভোলা শুটকি দিয়ে। আর এখানে চিকেন। আর এখন ভাত হচ্ছে, ভাতটা হয়ে গেলে ভাতটা বসাই দিয়ে আমি এখন স্নানে চলে যাব। তারপরে এসে ভাতটা নামাই, তারপরে দুধটা গরম বসাবো, তারপরে আমি ভাত খাবো। তো তোমরা কীভাবে রান্না করো চিকেন, সেটা আমাকে একটু শেয়ার করবে প্লিজ। আমার রান্না বান্না কমপ্লিট, এখন 4:04 বাজে। এখন আমি দুপুরের লাঞ্চ করব। তো এই দেখো, চিকেন লাল লাল ঝাল ঝাল, বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু ফোনের অত একটা বোঝা যাচ্ছে না, সামনাসামনি যতটা সুন্দর লাগছে। তো ওই যে কাঁঠাল বীজ দিয়ে পাট শাক, আর এটা হলো মনভোলা শুটকি দিয়ে কচুরলতি, আর আলু সেদ্ধ, স্যালাড, স্যালাডের মধ্যে শুধু শসা আর লেবু নিয়ে নিচ্ছি, ভাত আর জল। তো চলো টাটা, খেয়ে নিই, পরে দেখা হবে। অনেক দেরি হলো খেতে খেতে।